এই সাবজেক্টের অষ্টম অধ্যায়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে আছে আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। আজকের এই আলোচনায় আমরা নিম্নের বিষয় সমূহ জানার চেষ্টা করব। তোমাদের একটু বলে রাখি, এই অধ্যায়টা একটু বড় হওয়ার কারণে এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করছি। আজকের ক্লাসে যে বিষয়গুলো থাকবে, স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস কি, স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসের প্রকারভেদ, হার্ড কপি সফট কপি ডিভাইসেস কি, জয়স্টিক্স, ডিজিটাইজার, টাচ স্ক্রিন, প্লটার, লাইন প্রিন্টার এসবের কাজ ও বৈশিষ্ট্য, স্ক্যানার কি, স্ক্যানারের প্রকারভেদ ইত্যাদি। এছাড়াও আমাদের যে টপিকটা বাদ থাকবে সেটা আমি আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমের জন্য আমরা সাধারণত মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ব্যবহার করে থাকি, কিন্তু প্রতিনিয়ত টেকনোলজির উন্নয়নের ফলে বিশেষ ধরনের কিছু ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়, যেমন ওএমআর, ওসিআর, আইসিআর, এমআইসিআর, জয়স্টিক্স, প্লটার, স্ক্যানার ইত্যাদি। এগুলোকে বলা হচ্ছে স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। আমি এখানে সেই ইনপুট আউটপুট ডিভাইসের ছবি দেখানোর চেষ্টা করছি। স্ক্যানার, জয়স্টিক্স, বারকোড ডিকোডার, মাউস, কিছু কিছু ডিভাইস আছে আমাদের ইনপুট আউটপুট দুটাই কাজ করে, যেমন ডিজিটাল ক্যামেরা, টাচ স্ক্রিন ইত্যাদি। এসব হচ্ছে আউটপুট ডিভাইসেস। স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইনপুট টাইপ ডিভাইসেস। ইনপুট টাইপ ডিভাইসেস হচ্ছে যে সকল ডিভাইস ব্যবহার করে আমরা কম্পিউটারে কোনো ডাটা বা ইনস্ট্রাকশন দিয়ে থাকি, অর্থাৎ কম্পিউটারে কোনো ডাটা বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি তাদেরকে বলা হচ্ছে ইনপুট টাইপ ডিভাইসেস। আর আউটপুট টাইপ ডিভাইস হচ্ছে কম্পিউটারে প্রসেসকৃত ফলাফল আমরা যে ডিভাইসের মাধ্যমে পেয়ে থাকি, আউটপুট আকারে পেয়ে থাকি, যেমন মনিটর, স্পিকার, প্রিন্টার, প্লটার এসব হচ্ছে আউটপুট ডিভাইস। আর ইনপুট টাইপ ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, মডেম, লাইট পেন, জয়স্টিক্স, ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, ট্র্যাক বল, টাচ স্ক্রিন, ফিঙ্গার রিডার ইত্যাদি। আমি এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ইনপুট টাইপ। এগুলো হচ্ছে আমাদের ইনপুট টাইপ ডিভাইসেস, এগুলো হচ্ছে আমাদের আউটপুট টাইপ ডিভাইসেস। হার্ড কপি ও সফট কপি ডিভাইসেস। হার্ড বলতে আমরা বুঝি শক্ত। আসলে এখানে হার্ড কপি বলতে বোঝানো হচ্ছে পার্মানেন্টলি, যখন কম্পিউটার সফট কপি থেকে আমরা যখন পার্মানেন্টলি কোনো একটা কপি বের করব তখন তাকে বলা হচ্ছে হার্ড কপি ডিভাইসেস। স্থায়ীভাবে কোনো রেকর্ড তৈরি করার জন্য, যেমন কাগজ, কাঠ, কাপড়, প্লেট ইত্যাদির উপরে যে ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে বলা হচ্ছে হার্ড কপি ডিভাইসেস, যেমন প্রিন্টার, প্লটার, ফটোগ্রাফিক আউটপুট ইত্যাদি। এসবের মাধ্যমে কম্পিউটারের সফট কপি থেকে আমরা হার্ড কপি পেয়ে থাকি। সফট কপি ডিভাইসেস। যে সকল ডিভাইসেসের আউটপুট ভিজুয়াল ও অডিওবল হয় তাদেরকে বলা হয় সফট কপি ডিভাইসেস। সফট কপি ডিভাইস সরাসরি ব্যবহার করা যায় না বা এর রেকর্ডগুলো স্থায়ী হয় না, যেমন এলইডি, এলসিডি, স্পিকার, মনিটর এদেরকে বলা হচ্ছে সফট কপি ডিভাইসেস। এই ডিভাইস ব্যবহার করে আমরা সাধারণত তাৎক্ষণিক কম্পিউটারের প্রসেসকৃত ফলাফল দেখতে পাই বা শুনতে পাই, এদেরকে বলা হচ্ছে সফট কপি ডিভাইসেস। এখন আমরা যে সকল পেরিফেরালস ব্যবহার করে থাকি কম্পিউটারের ক্ষেত্রে, সেসব বা যে সকল ইনপুট আউটপুট ডিভাইসগুলো ব্যবহার করে থাকি আমরা জাস্ট সেইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় আছে জয়স্টিক্স, ডিজিটাইজার, টাচ স্ক্রিন, প্লটার, লাইন প্রিন্টার ইত্যাদি। জয়স্টিক্স। জয়স্টিক্স একটি হাতলযুক্ত খুবই জনপ্রিয় ইনপুট ডিভাইস। এটি মূলত মাউস পয়েন্টারটাকে মুভ করানো এবং ইনপুট কমান্ড দেওয়ার কাজে ব্যবহার হয়। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার কম্পিউটার গেম খেলার জন্য। এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যানালগ জয়স্টিক্স আর একটা হচ্ছে ডিজিটাল জয়স্টিক্স। অ্যানালগ জয়স্টিক্স। অ্যানালগ জয়স্টিক্সে দুটি রেজিস্টিভ পটেনশিওমিটার থাকে। এই পটেনশিওমিটার একটি এক্স এক্সিস বরাবর আর একটি ওয়াই এক্সিস বরাবর
কাজ করার জন্য ব্যবহৃত হয়। উভয় উভয় পটেনশিওমিটার একটি মুভেবল গাম্বলের সাথে মেকানিক্যালি যুক্ত থাকে। এখানে একটি এডি কনভার্টারের মাধ্যমে অ্যানালগ মানকে ডিজিটাল মানে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ জয়স্টিক্সের মানে সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের জয়স্টিক্স, যে জয়স্টিক্স ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গেমিং এর কাজে ব্যবহার করে থাকি বা ইনস্ট্রাকশন দেওয়ার কাজে ব্যবহার করে থাকি। ডিজিটাল জয়স্টিক্স। ডিজিটাল জয়স্টিক্স ডিজাইনটা অতি সাধারণ। এর অভ্যন্তরীণ সুইচিং এর জন্য মেকানিক্যাল গ্যাম্বল ব্যবহার করা হয়ে থাকে। জয়স্টিক্স এর ক্ষেত্রে প্রতিটি বাইট সিঙ্গেল বিট হিসেবে আউটপুট প্রদান করে থাকে এবং এই ডিজিটাল জয়স্টিক্সটা খুব লো মানের ভোল্টেজটাকেও অ্যাম্পলিফাই করে আউটপুট প্রদান করতে পারে। এটা হচ্ছে একটা ডিজিটাল জয়স্টিক্সের সিম্বল। এর বিভিন্ন অংশের নাম দেখানোর চেষ্টা করছি। জয়স্টিক্সের বৈশিষ্ট্য। জয়স্টিক সাধারণত অ্যানালগ ডিজিটাল দুই ধরনের হয়ে থাকে। অ্যানালগ জয়স্টিক্সের ক্ষেত্রে দুটি কন্ডাক্টিভ পটেনশিওমিটার, প্লাস্টিক পটেনশিওমিটার থাকে। পটেনশিওমিটারকে সংযুক্ত করার জন্য একটি মেকানিক্যাল গ্যাম্বল ব্যবহার করা হয়। মোট রেজিস্ট্যান্স 10 ওহম 10 কিলো ওহম প্লাস মাইনাস 20%। মোট রেজিস্ট্যান্স টলারেন্স প্লাস মাইনাস 30%। রেটিং পাওয়ার 0.1 ওয়াট। অপারেটিং ভোল্টেজ 50 ভোল্ট এসি। অপারেটিং টর্ক 150 থেকে 200 জিএফ সেন্টিমিটার। রেগুলেশন লাইফ টাইম 30 লাখ সাইকেল। কম্পিউটারে ভিডিও গেম খেলার জন্য এটি বেশি ব্যবহৃত হয়। কিবোর্ডের ফাংশন কি এর মতো কাজ করে। জয়স্টিক্সের হাতল 1 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। হাতলের মাধ্যমে কম্পিউটারের কার্সরকে নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে ছবিকে চারদিকে ঘোরানো যায়। এসব হচ্ছে মোটামুটি আমরা যে জয়স্টিক্সটা ব্যবহার করে থাকি তার একটা বৈশিষ্ট্য। ডিজিটাইজার। ডিজিটাইজার একটি আইও ডিভাইস, মানে এর দ্বারা ইনপুট আউটপুট দুটাই পেয়ে থাকি আমরা, যার সাহায্যে গ্রাফিক্যাল এবং পিকটোরিয়াল ডাটাকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে কম্পিউটারে ইনপুটে দেওয়া হয়, যা পরবর্তীতে কম্পিউটারের সিপিইউর মেমোরিতে জমা হয়ে প্রসেসিং কার্য সম্পন্ন করে থাকে। তাহলে এটা একটা ইনপুট ডিভাইস। এটি কি করছে, যে কোনো ধরনের টেক্সট বা পিকচারিয়াল ডাটাটাকে সে ডিজিটাল ফর্মে রূপান্তর করে পরবর্তী প্রসেসিং এর জন্য সিপিইউতে প্রদান করে থাকে বা পাঠায় থাকে। ডিজিটাইজার দুই ধরনের হয়ে থাকে, ফ্ল্যাট বেড ডিজিটাইজার এবং ইমেজ স্ক্যান ডিজিটাইজার। ফ্ল্যাট বেড ডিজিটাইজার, যে ইমেজ বা গ্রাফটিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করতে হবে সেই ইমেজ বা গ্রাফটিকে একটি রেক্ট্যাঙ্গুলার টেবিলের উপরে স্থাপন করা হয়। পরবর্তীতে ডিজিটাইজার এর স্ক্যানার ফ্ল্যাট বেড টেবিলের গ্রাফের উপর দিয়ে XY কোঅর্ডিনেট স্ক্যানিং মেকানিজম সম্পন্ন করে উক্ত ইমেজ বা গ্রাফের একটি ডিজিটাল সিগন্যাল তৈরি করে এবং উৎপন্ন ডিজিটাল সিগন্যালকে পরবর্তীতে কম্পিউটারে পাঠায়। অর্থাৎ যে ইমেজটার আমরা ডিজিটাইজ করব তা একটা টেবিলের উপরে, রেক্ট্যাঙ্গুলার টেবিলের উপরে ফেলানো হয়। পরবর্তীতে ওই টেবিল থেকে XY কোঅর্ডিনেট স্ক্যানিং মেকানিজমের মাধ্যমে তা একটা ইমেজ তৈরি করে বা ডিজিটাল সিগন্যাল তৈরি করে কম্পিউটারে পরবর্তী প্রসেসিং এর জন্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। আমি এখানে একটা ফ্ল্যাট বেড ডিজিটাইজারের ইমেজ দেখানোর চেষ্টা করছি। ইমেজ স্ক্যান ডিজিটাইজার, এখানে অটোমেটিক্যালি ইমেজ স্ক্যান হয়ে থাকে। ফ্ল্যাট বেড ডিজিটাইজার ও ইমেজ স্ক্যান ডিজিটাইজারের মধ্যে প্রধান পার্থক্য হলো এই যে ইমেজ স্ক্যান ডিজিটাইজার গ্রাফের যে ডিজিটাল সিগন্যাল তৈরি করতে হবে সেই গ্রাফ এর বিভিন্ন পয়েন্টের গ্রে টু ব্ল্যাক স্কেল ইনটেনসিটি এর পার্থক্য চিহ্নিত করতে পারে। অর্থাৎ এটার দ্বারা আমরা কালার প্রিন্ট মানে কালার ইমেজকেও স্ক্যান করতে পারি, কিন্তু ফ্ল্যাট বেড ডিজিটাইজার তা করতে পারে না। যেহেতু ফ্ল্যাট বেড সিস্টেমে কালার ইনটেনসিটি অনুসারে সিগন্যাল তৈরি করতে পারে না, তাই ফ্ল্যাট বেড সিস্টেমে সাধারণত সিম্পল ড্রয়িং গ্রাফ এর কাজে ব্যবহার করা হয়। আর ইমেজ স্ক্যান ডিজিটাইজার সাধারণত কমপ্লেক্স পিকচার, ফটোগ্রাফ, কালার ইত্যাদির ক্ষেত্রে আমরা ফ্ল্যাট বেড
সরি ইমেজ স্ক্যান ডিজিটাইজার ব্যবহার করে থাকি। ডিজিটাইজারের সাধারণ বৈশিষ্ট্যসমূহ: গ্রাফিক্স ও পিকচারাল ডাটাকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে। এটা দেখতে আয়তাকার চ্যাপ্টা তলের ন্যায়। এর আকার সাধারণত 9 ইঞ্চি গুণ 12 ইঞ্চি হতে 48 ইঞ্চি গুণ 72 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এখানে ইলেকট্রিক্যাল সেন্সিং মেকানিজম থাকে যা কার্সরের অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। ডিজিটাইজার সাধারণত ফ্ল্যাট বেড ও ইমেজ স্ক্যান দুই ধরনের হয়ে থাকে। ইমেজ স্ক্যান ডিজিটাইজার চেয়ে ফ্ল্যাট বেড ডিজিটাইজার পাওয়ারফুল এবং দামি হয়ে থাকে। সাধারণ ড্রয়িং এর ক্ষেত্রে ফ্ল্যাট বেড ডিজিটাইজার এবং জটিল ড্রয়িং এর ক্ষেত্রে ইমেজ স্ক্যান ডিজিটাইজার ব্যবহার করা হয়ে থাকে। টাচ স্ক্রিন একটা আইও ডিভাইস, অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট দুটির কাজই করতে পারি। এটি একটি তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেমের ইলেকট্রনিক ডিসপ্লের শীর্ষ স্তর। একটি বিশেষ ধরনের লেখনী বা আঙ্গুলি স্পর্শ দ্বারা ব্যবহারকারী খুব সহজেই নির্দেশনা দিতে পারে। টাচ স্ক্রিনে ব্যবহারকারী মাউস প্যাড, টাচ প্যাড বা অন্য যে কোনো ডিভাইসের পরিবর্তে সরাসরি টাচ করে পরিচালনা করতে সক্ষম। যেমন গেম, পার্সোনাল কম্পিউটার, ইভিএম, পয়েন্ট অফ সেল, এগুলোতে আমরা টাচ স্ক্রিন ব্যবহার করে থাকি। প্লটার একটি ইলেকট্রোমেকানিক্যাল আউটপুট ডিভাইস যার সাহায্যে গ্রাফ বা ছবি অঙ্কন করা যায়। প্লটারের সাহায্যে বাড়ি, সেতুর প্ল্যান তাছাড়া বিভিন্ন যন্ত্রের গঠনচিত্র, মানচিত্র ও অঙ্কন করা যায়। প্লটারের শ্রেণীবিভাগ: প্লটার মূলত তিন ধরনের হয়ে থাকে: পেন প্লটার, ইলেকট্রোস্ট্যাটিক প্লটার, মাইক্রোফিল্ম প্লটার। পেন প্লটারকে দুই ভাগে ভাগ করা যায়: ফ্ল্যাট বেড প্লটার এবং ড্রাম প্লটার। আমি এখানে ইমেজের মাধ্যমে বিভিন্ন ধরনের প্লটার গুলো দেখানোর চেষ্টা করছি। ফ্ল্যাট বেড মানে বিস্তৃত বা শোয়ানো অবস্থায় এই প্লটারটা থাকে। এই প্লটারটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পেন প্লটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্ল্যাট বেড প্লটার, একটা হচ্ছে ড্রাম প্লটার। ফ্ল্যাট বেড প্লটারে আমাদের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা ড্রয়িং করার জন্য প্রিন্টিং সারফেস দিয়ে থাকি এবং তার উপরে আমরা একটা পেনকে আমাদের গ্রাফিক্স সাপেক্ষে হরিজন্টালি এবং ভার্টিক্যালি মুভ করার মাধ্যমে আমরা কোনো ইমেজ বা ছবি অঙ্কন করে থাকি। এখানে আমরা যে ডকুমেন্টের উপরে কোনো ইমেজ বা ছবি অঙ্কন করব সেই ডকুমেন্টটা আমাদের ফিক্সড থাকে, আর পেনটা আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রোলারের মাধ্যমে পেজের বিভিন্ন জায়গায় মুভ করে ইমেজ তৈরি করে থাকে। আর ড্রাম প্লটারের ক্ষেত্রে আমাদের মানে পেনটা শুধুমাত্র হরিজন্টালি মুভ করতে পারে, আর ড্রামে পেঁচানো যে কাগজটা, যে প্রিন্টিং সারফেসটা, এই রোলিং এর মাধ্যমে ঘুরে আমরা কোনো ইমেজ বা ছবি অঙ্কন করে থাকি। তো ফ্ল্যাট বেড প্লটারে আমাদের কাগজটা ফিক্সড থাকছে, আর ড্রাম প্লটারের ক্ষেত্রে কাগজটা আমাদের রোলিং করতে থাকছে। এই হচ্ছে ফ্ল্যাট বেড এবং ড্রাম প্লটারের মধ্যে পার্থক্য, কিন্তু দুটাই হচ্ছে আমাদের পেন প্লটার। ইলেকট্রোস্ট্যাটিক প্লটার আমরা সাধারণত বিভিন্ন ধরনের বড় বড় ডকুমেন্ট, যেমন ফেস্টুন বা ব্যানার, এসব তৈরি করার জন্য যে প্লটারটা ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্লটার। প্লটারের সাধারণ বৈশিষ্ট্যসমূহ: প্লটারের সাহায্যে বাড়ি, সেতুর প্ল্যান, মানচিত্র, তাছাড়া বিভিন্ন যন্ত্রের গঠনচিত্র অঙ্কন করা যায়। এর প্রিন্টিং কোয়ালিটি খুবই সুন্দর। প্রিন্টিং রেজুলেশন 80 ডট পার সেন্টিমিটার। প্রিন্টিং স্পিড অনেক বেশি, প্রতি মিনিটে 200 থেকে 500টি পর্যন্ত পেজ প্রিন্ট করতে পারে। এবং এই প্লটার সমূহ খুব কম মানের সিগন্যালকেও, অর্থাৎ লো সিগন্যালকেও এটাকে অ্যাম্পলিফাই করে ভালো মানের আউটপুট দিতে পারে। লাইন প্রিন্টার যেহেতু আমরা প্রিন্টার অলরেডি আলোচনা করে ফেলছি, প্রিন্টারের কাজ হচ্ছে কম্পিউটার সফট কপি থেকে একটা হার্ড কপি তৈরি করা। আমাদের বিভিন্ন ধরনের প্রিন্টার ব্যবহার করা হয়। তো লাইন প্রিন্টার হচ্ছে
এমন একটি প্রিন্টার যা কোনো ডকুমেন্টের প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে প্রিন্ট করে থাকে, অর্থাৎ প্রথম লাইন প্রিন্ট না হওয়া পর্যন্ত সে দ্বিতীয় লাইনে আসে না। এই প্রিন্টার প্রতিটি লাইন আলাদা আলাদাভাবে প্রিন্ট করে থাকে। লাইন প্রিন্টারের সম্পূর্ণ লাইনকে একবার প্রিন্ট করে এবং প্রতি মিনিটে 150 থেকে 2500 পর্যন্ত লাইন প্রিন্ট করতে পারে। লাইন প্রিন্টারে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, র্যান্ড প্রিন্টার ইত্যাদি। আমি এখানে একটা লাইন প্রিন্টার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের চেইন প্রিন্টার, এটা হচ্ছে অটোমেটিক্যালি চেইন প্রিন্টার, এটা হচ্ছে ড্রাম প্রিন্টার ইত্যাদি। স্ক্যানার, স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কোনো গ্রাফিক্স কে স্ক্যান করে ইমেজ ইনফরমেশন আকারে কম্পিউটার মেমোরিতে প্রেরণ করে। এর মাধ্যমে যে কোনো লেখা বা ছবি হুবহু স্ক্যান করে নিতে পারে এবং সব ধরনের এডিটিং এর কাজ করা যায়। স্ক্যানারের মাধ্যমে আমরা কি করছি, যে কোনো ধরনের ইমেজ টেক্সট কে আমরা কি করতে পারি, গ্রাফিক্স ইনফরমেশন আকারে বা ইমেজ ইনফরমেশন আকারে আমরা কম্পিউটারে ইনপুট আকারে নিতে পারি এবং নেওয়ার পরে এটার পরবর্তী প্রসেসিং এর কাজ সম্পন্ন করতে পারি। স্ক্যানারের প্রকারভেদ, স্ক্যানারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে হ্যান্ড হেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেল্ট স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার। এই 3 প্রকার স্ক্যানার ছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের স্ক্যানার ব্যবহার করে থাকি, যেমন 3D স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা স্ক্যানার, প্ল্যানেটরি স্ক্যানার, লাইন স্ক্যানার এবং বার স্ক্যানার। হ্যান্ড হেল্ড স্ক্যানার সাধারণত হাতে ধরে কোনো ডকুমেন্ট, কোনো ইমেজ ইত্যাদি আমরা স্ক্যান করার জন্য যে স্ক্যানারটা ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে হ্যান্ড হেল্ড স্ক্যানার। আমি এখানে ইমেজ দেখানোর চেষ্টা করছি। ফ্ল্যাট বেল্ট স্ক্যানার, ফ্ল্যাট বেল্ট মানে কি, সাধারণত অফিস আদালতে আমরা এই ধরনের স্ক্যানার ব্যবহার করে থাকি। কোনো ইমেজ বা কোনো গ্রাফিক্সকে A4 বা লিগাল সাইজ পেজ সমূহকে আমরা স্ক্যান করার জন্য আমরা এই ধরনের স্ক্যানার ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বেল্ট স্ক্যানার। সেই ইমেজটা এখানে দিলে তার হুবহু একটা সফট কপি ইমেজ আকারে আমরা কম্পিউটারে ইনপুট আকারে নিতে পারি। ড্রাম স্ক্যানার, ড্রাম স্ক্যানারের ক্ষেত্রে আমরা যে ডকুমেন্টটা স্ক্যান করতে চাই বা যে ইমেজটা আমরা ইনপুট আকারে নিতে চাই সেই ইমেজটাকে আমরা প্রথমে একটা রোলারের সাথে পেঁচাই নেওয়ার পরে ড্রাম স্ক্যানার পরবর্তীতে এই রোলারটা ঘোরানোর মাধ্যমে সম্পূর্ণ ইমেজটাকে স্ক্যান করে থাকে। এটা হচ্ছে আমাদের ড্রাম স্ক্যানার। এরপরে আছে 3D স্ক্যানার। 3D বলতে বুঝি আমরা 3 ডাইমেনশন, অর্থাৎ এই স্ক্যানার ব্যবহার করে আমরা সাধারণত কোনো 3D বস্তুর ইমেজ গ্রহণ করে থাকি। যেমন এটা হতে পারে কোনো একটা ডিজাইন, এটা হতে পারে কোনো একটা আর্কিটেক্ট, এটা হতে পারে কোনো একটা বস্তু। এসবের 3D ইনপুট নেওয়ার জন্য আমরা এই স্ক্যানারটা ব্যবহার করে থাকি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের একটা 3D স্ক্যানার। যখন এই স্ক্যানার দ্বারা আমি এই বস্তুটাকে স্ক্যান করছি, সাথে সাথে এটার 3 ডাইমেনশনাল ইমেজ আমাদের কম্পিউটারে চলে আসবে। ডিজিটাল ক্যামেরা স্ক্যানার, আমরা সাধারণত সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে থাকি, স্ক্যানিং ইনপুট নিয়ে থাকি ডিজিটাল ক্যামেরায়। এটা হচ্ছে আমাদের সেই ডিজিটাল ক্যামেরা স্ক্যানার। প্ল্যানেটরি স্ক্যানার, প্ল্যানেটরি স্ক্যানারটা হচ্ছে আমরা কোনো বই পুস্তক থেকে সরাসরি ইমেজটা ইনপুট নিয়ে যখন আমরা কম্পিউটারে দেখতে চাই বা কোনো একটা প্রেজেন্টেশনে দেখতে চাই, সেক্ষেত্রে বই পুস্তক বা এই ধরনের ডকুমেন্ট ইনপুট নেওয়ার জন্য আমরা এই প্ল্যানেটরি স্ক্যানারটা ব্যবহার করে থাকি। লাইন স্ক্যানার, এই লাইন স্ক্যানার ব্যবহার করা হয়ে থাকে কোন একটা ডকুমেন্টের একটা একটা করে লাইন স্ক্যান করে ইনপুট গ্রহণ করার জন্য। এটা হচ্ছে আমাদের লাইন স্ক্যানার। এটা হচ্ছে রোলার যার উপরে কোনো ইমেজ বা কোনো লাইন আছে, স্ক্যান করে আমরা ইনপুটে নিচ্ছি এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইন স্ক্যানার। বার স্ক্যানার, অ্যাকচুয়াল এটা হচ্ছে বারকোড স্ক্যানার। সাধারণত বারকোড ডিটেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা যে স্ক্যানারটা ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে আমাদের বার স্ক্যানার। এটার মাধ্যমে সে একটা ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে তার সমতুল্য একটা আউটপুট প্রদান করে থাকে। এখানে তোমাদের বলে রাখা দরকার, বারকোডটা আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ডিজাইন করে থাকে।
তো যে কোম্পানি যেভাবে ডিজাইন করবে সেই সফটওয়্যার ব্যবহার করে আমরা সেই বারকোডটা ব্যবহার করতে পারবো। আর তাছাড়া নরমালি আমরা একটা বারকোড যে কোনো জায়গায় ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা সঠিক আউটপুটটা নাও পেতে পারি। এই হচ্ছে আমরা যে স্ক্যানারগুলো ব্যবহার করে থাকি তার বিভিন্ন ধরনের স্ক্যানারের সংক্ষিপ্ত বর্ণনা এবং ইমেজ দেখানোর চেষ্টা করছি। বাড়ির কাজ বলতে এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো তোমরা সেশন খাতায় উঠাবা। সেশন খাতায় উঠানোর পরে যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে সেক্ষেত্রে তোমাদের যে ক্লাস টিচার আছে তাকে দেখানোর চেষ্টা করবা। আমি একটু ব্যাকে গিয়ে আমি একটা বিষয় একটু এই যে ডিজিটালের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমি যে একটা কথা বলেছিলাম, ইমেজ স্ক্যান ডিজিটালাইজারতে চেয়ে ফ্ল্যাট বেল্ট ডিজিটালাইজার পাওয়ারফুল ও দামি। আসলে একটু উল্টা হয়ে গেছে, ফ্ল্যাট বেল্ট ডিজিটালাইজারের চাইতে ইমেজ স্ক্যান ডিজিটালাইজারটা বেশি পাওয়ারফুল ও দামি। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমি একটু দেখার চেষ্টা করছি কোনো প্রশ্ন আছে কিনা, একটু দেখার চেষ্টা করছি আমি। যদি কোনো প্রশ্ন না থাকলে তোমরা যারা আমার ক্লাস এতক্ষণ ধরে উপভোগ করলে সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।